দেখুন তো আমার মাফ করে দিন। তাও তো পড়ে যাবো রে বাবা। ভাই কই পড়েছে? আরে কি রে ভাই, আচ্ছা একটু কথা কম বলা যায়? কথা বলবেন না, কথা বলবেন না, প্লিজ কথা বলবেন না। এমনি দেখা যায় না, বুঝছেন? এরপর কিন্তু যে কথা বলবে সে তার কাউন্ট করিস বেশি কথা মেলা রকম গেলে BCS সাইকেল শুরু হয়ে গেছে। ঠিক দাদা ছোট না, আপনার তো অনেক বড়। পুরো বোঝে কথা বললে। কালো হয়ে গেছে। আলো তুমি তো আগে দিল আগে আমরা কি নিলাম? মাথা কেমনে ঢুকিয়ে দিতে দেখছো? এটা এটা দেখ, এইটা জন্য তো ঠিক আছে। আরে কি হয়েছে তো দাদা? তুই গরম লাগতেছে ভাই। আপনি জিরো লেভেল সবাই খেয়াল করবেন, এখানে জিরো আছে একটা লেখা, ওই জিরো, এই জিরো লেভেলটা উপরে রাখবেন। আচ্ছা ঠিক আছে, রেখে তারপরে আমরা টেবিল উল্টে যাবে ভাই, তোরা যেমন কি করতেছিস? আবদার টেবিলটা কাটে এক্সপিরিয়েন্স না থাকলে খায় রক্ত খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। ব্যায়ামটা টেস্ট পড়ে যেতে পারে, তারপর পড়ে যেতে পারে, সমান না নিচে সমান না হলে এখানে নড়ছে। পরে কিনা আগে দেখি আছে তো, ফিক্সড হচ্ছে না তো। কি রে দাদা, তুই পিছনে কি রে তোর? এটা চশমার দোকান চক বাজারে আছে, আমি সেদিনকে লাগাই আনছি দুদিন আগে। হয় না এক ঘন্টা ম্যাডাম 12টা বাজে। আচ্ছা মানে 12টা বাজে। ম্যাম টাকা পয়সা দিয়ে কি ম্যাম তাড়াতাড়ি করে ঘন্টা ওয়েট করা লাগবে? হ্যাঁ, এখন কি হবে, আরো স্কুল আস্তে আস্তে সেটেল ডাউন হবে, আর উপরে প্লাজমা থাকা থাকবে। যতটুকু প্লাজমা হবে, ওই যে প্রত্যেকটা ছোট বড় ঘরকে এক ধরবে, ছোট বড় সব ঘরকে এক ধরে ধরে আমরা রেজাল্টটা নির্ণয় করবো। যতটুকু প্লাজমা ততটুকু ইএসআর হবে, ঠিক আছে? যদি 6 হয়, 5 হয়, 10 হয়, যা হোক
যেটা আসবে সেটাই আমাদের লিখতে হবে এত মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার। এটা কিন্তু প্রথম 1 ঘন্টার রেজাল্ট, ঠিক আছে? 1 ঘন্টার পরে যেটা আসবে সেটাই আমাদের রেজাল্ট এবং সেটা উল্লেখ করে দিতে হবে উইদিন ফার্স্ট আওয়ার, ঠিক আছে? শেষে কি এত মিলিমিটার, কিসে আসবে রেজাল্টটা? মিলিমিটার। এত মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার, 4 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার, 5 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার, হ্যাঁ, উইদিন ফিজিওলজিক্যাল লিমিট, যদি লিমিটের মধ্যে থাকে, যেটা বলছি 0 to 6 হচ্ছে মেল আর 0 to 12 হচ্ছে ফিমেল, ঠিক না? এর মধ্যে যদি থাকে তাহলে ফিজিওলজিক্যাল লিমিট মেল এবং ফিমেল। তাই যা ঠিক দেখে আছে, এবার আমরা বুঝতে পারলাম কি করলাম আমরা? ইয়েস স্যার। আচ্ছা, এখন চাইলে যখন আপনাদের সুযোগ হবে তখন আপনারা নিজেরাও করতে পারবেন। বুঝতে পারছেন তো প্রসিডিউরটা কি? ম্যাম এটা কি ওসপি দেবেন আমি এরকম প্র্যাকটিক্যাল টেস্ট দেবেন আগে, তারপরে অন্য কথা। বুঝি নাই ম্যাম এটা মানে এই ভাই এসব প্র্যাকটিক্যাল গুলো কি মানে ওসপিতে থাকবে? কি আমরা পরে ওসপিতে এটা হসপিটাল না, এটা ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনাল এগুলো করে দেখাতে হবে সবাইকে। এটা দিয়ে মানে নিজেদের সবাই পড়বে না, তুই কি পরিমাণ মাদক গ্রহণ করছিস সেগুলো বোঝা যাবে। একজনের ব্যাচ বা চারজনের ব্যাচ বা তিনজনের, দুইজনের, সব কিন্তু ফাঁস হয়ে যাবে। আর ব্যাচ ওয়াইজ পড়লে যে ব্যাচের পড়বে তাদের করতে হবে। কষ্ট অনেকে